তো সুজির মধ্যে অল্প একটু তালের জুস দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তো আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর এগুলো হয়েছে দেখুন, ভিতর দিয়ে হয়েছে একেবারে নরম আর উপরটা হয়েছে মুচমুচে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর দেখুন, আমি আজকে বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি। আর আজকের আমি সুজির মধ্যে এই অল্প একটু তালের পাল্প দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা খেতে যেমন সুন্দর আর বানানো হয়ে যায় খুবই ঝটপট। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এবারে আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এখানে আমি একটা এরকম তাল ছানা নিয়ে নিয়েছি। আর এটাই কিন্তু খুব সহজেই তালের পাল্প বার করে দেওয়া যায়। আর এটা দিয়ে আমি এখন তালের পাল্প বার করে নেব। তো আমি এটাকে এরকম থালার উপর রেখে তালের পাল্প বার করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো দেয়ালে হেলান দিয়েও কিন্তু এইভাবে তালের পাল্পটা বার করে নিতে পারেন। আর এটা দিয়ে তো বন্ধুরা খুবই সুবিধা, এটা দিয়ে খুব ঝটপট কিন্তু তালের পাল্প বার করে নেওয়া যায়। তো 3টে আটি থেকে সম্পূর্ণ তালের পাল্পটা আমি নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা এরকম পরিষ্কার জাল নিয়ে নিয়েছি। আর এখন আমি তালের পাল্পটা এই জাল দিয়ে কিন্তু ছেঁকে নেব। তালের পাল্পে তো অনেক ছিবড়ে আছে, তো এই জাল দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। তো দেখুন, হাত দিয়ে এইভাবে চেপে দিলে তো তালের পাল্পটা কিন্তু বার হয়ে যাবে। আর দেখুন, এর মধ্যে কিন্তু এই ছিবড়েটাই রয়ে গিয়েছে। আর এবারে এখন আমি উনুনটা জেলে দেব। তো উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি। আর উনানে আমি প্রথমে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো দেখুন, ঘিটা গলে গিয়েছে। আর ঘিটা আমি কড়া চারধারে এইভাবে ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সুজি। তো এখানে 1 বাটি সুজি নিয়েছি। তো এখানে ডজন হিসাবে কিন্তু 100 গ্রাম সুজি আছে। তো সুজিটা এখন আমি ঘিয়ের উপর দিয়ে দিচ্ছি। আর এখন আমি সুজিটা ঘিয়ের সাথে একটু হালকা করে ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তো সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি ভেজে নেওয়া সুজির মধ্যে দিয়ে দেবো তালের পাল্প। তো যে বাটি মাপ করে আমি সুজি নিয়েছিলাম, তো সেই বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি তালের পাল্প। তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একই বাটির মাপ করে হাফ বাটি চিনি, হাফ বাটি নারকেল কুড়ো, সামান্য পরিমাণ একটু লবণ। আর দিয়ে দেবো এই ছোট 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে, দিয়ে দিলাম। আর এবার সবকিছু কিন্তু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে জল দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে চিনি দেওয়া আছে, চিনিটা কিন্তু গলে জল হয়ে যাবে। তো সেই কারণে এখানে জলের ব্যবহার না করলেও হবে। তো দেখুন, এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে চিনিটা কতটা গলে গেছে তো দেখে বুঝতে পারছে। তো এইভাবে কিন্তু আবারও কন্টিনিউ নাড়তে হবে। তো এটা একটা শক্ত ডো তৈরি করে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করে তো এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি করে নিয়েছে। তো দেখুন, ডোটা কিন্তু এরকম একটু শক্ত শক্ত করে নিতে হবে। আর এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর এই ডোটা একটু ঠান্ডা করে নেব। তো মিশ্রণটা এরকম আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম আছে। আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ ময়দা।
তো ভালো বাইন্ডিং এর জন্য এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তো বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। আর ময়দা দিয়ে এই মিশ্রণটাকে আবারও কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখুন হাত দিয়ে মেখে নিয়েছি খুব সুন্দর করে। আর ডোটা কিন্তু এরকম একটু টাইট টাইট করে মাখতে হবে। তো যদি আপনাদের ময়দা একটু বেশি লাগে দিয়ে কিন্তু এরকম ডোটা টাইট করে নিতে হবে। তো আজকে আমি সুজির মধ্যে তো তালের জুস দিয়ে তো দুর্দান্ত স্বাদের কিন্তু একটা পিঠে বানাচ্ছি। আর এই পিঠেটা বন্ধুরা খেতে তো অসাধারণ সুন্দর হয় আর বানানো হয়ে যায় খুবই ঝটপট। আর এবার আমি হাতে একটু কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি। আর আজকের পিঠেটা আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির পিছন দিয়ে বানাবো। আর এই ছাঁকনিটাতে একটু আমি ঘি ব্রাশ করে দেব। এই পিছনে তো একটুখানি ঘি ব্রাশ করে দিতে হবে। তো দেখুন এইভাবে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। তো আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্রাশ করে দিতে পারেন। আর এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। তো লেচি কেটে নিলে কি হবে বলুন তো, প্রত্যেকটা পিঠে কিন্তু সমান পরিমাপে হবে। এতে করে পিঠেগুলো দেখতে ভালো লাগবে। তো দেখুন একটু এরকম বড় বড় সাইজে কিন্তু লেচি কেটে নিতে হবে। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে একটু গোল করে নিচ্ছি। হাতে গোল করে নিয়ে একটু আমি এরকম চ্যাপটা করে দিচ্ছি। তো এরকম চ্যাপটা করে নিয়েছি। আর এবার এই ছাঁকনির পিছনটা কিন্তু এর উপরে এইভাবে আমি চেপে দেব। তো দেখুন এই একটা পিঠে তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আরো একটা লেচি আমি হাতে গোল করে নিয়েছি। আর এবার এই ছাঁকনিটার উপর আমি দিয়ে দেব। তো ছাঁকনিটা উল্টে নিয়ে আর একটু হাত দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে। তো এরকম চেপে দিয়েছি। আর এবার আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে, দেখতেও বন্ধুরা দুর্দান্ত হচ্ছে কিন্তু দেখুন। আর এইভাবে সমস্ত পিঠেগুলো প্রথম তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখতেও হয়েছে দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু খুব বেশি গরম করে নেব না, মিডিয়াম গরম করে তাতে কিন্তু পিঠেগুলো ভেজে নেব। আর তেলটা তো কিন্তু এখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে। আর এখন আমি পিঠেগুলো এই তেলের উপর দিয়ে দিচ্ছি। তো দেখুন তেল কিন্তু খুব বেশি গরম হয়নি। তো এরকম মিডিয়াম গরম করে আর পিঠেগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো পিঠেগুলো তো আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এবার আমি একবার উল্টে দেব। আর দেখুন পিঠেগুলো কিন্তু হালকা লাল লাল হয়ে গিয়েছে। আর ঠিক এই সময় কিন্তু পিঠেগুলো একবার উল্টে দিতে হবে। আর এইভাবে হালকা জাল দিয়ে তো পিঠেগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে পিঠেগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। দেখুন বন্ধুরা পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর ওই একইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই সুজির মধ্যে আর একটুখানি তালের জুস দিয়ে কত সুন্দর একটা পিঠে বানিয়ে ফেললাম। তো এগুলোকে আপনারা পাকন পিঠেও বলতে পারেন। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর এখন তো আমি আপনাদেরকে দেখাবো পিঠেটা কত সুন্দর হয়েছে ভিতর থেকে। আর উপরে দেখুন বন্ধুরা দারুণ কিন্তু ক্রিস্পি হয়েছে। আর ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা ভিতর থেকেও পিঠাটা একদম হয়েছে নরম। আর উপরে কিন্তু এক মুচমুচে আর ভিতরে নরম।
কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই পাকন পিঠেগুলো। তো আপনারা বাড়িতে তালের তো অনেক রকম পিঠে বানিয়ে খান, আমার মতো করে এই সুজির মধ্যে অল্প একটু তালের জুস দিয়ে আর এই পিঠেটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। আর এই পিঠেগুলো তো খেতে তো অসাধারণ সুন্দর হয় আর বানানো হয়ে যায় খুবই ঝটপট। তো আপনারা বাড়িতে একবার বানিয়ে কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।